বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী পিটার বাটলার। মান উন্নয়নে বসুন্ধরা কিংসের পরিকল্পনা অনুসরণের তাগিদ ফেডারেশনকে। জানালেন চুক্তি শেষেও থাকতে চান নারী দলের সঙ্গে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ। বাফুফে চাইলে ডিসেম্বরে চুক্তি শেষের পরও নারী দলের সঙ্গে থাকতে চান পিটার বাটলার। সময় সংবাদে তেমন ইঙ্গিত দিয়েছেন এই ব্রিটিশ কোচ। বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক তিনি। বসুন্ধরা কিংসকে উদাহরণ হিসেবে দেখছেন বাটলার, শুধু একটি ক্লাব হিসেবে নয়, বরং দেশের ফুটবল চিত্রে বেশ কিছু পরিবর্তন সহ তাদের দূরদর্শী পরিকল্পনা বাকিদের জন্য উদাহরণ হিসেবে দেখছেন ব্রিটিশ কোচ। ফারজানা জাহান প্রিয়ার 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে শেষ পর্ব। বাংলাদেশ নারী দলের চাইনিজ তাইপের বিপক্ষে 2টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দায়িত্ব পালনের পর বাংলাদেশ নারী ফুটবল দলের কোচের দায়িত্বে ছিলেন এই ব্রিটিশ কোচ। 2000 সাল থেকে বিভিন্ন দেশের ক্লাব এবং জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়েও বেশ ইতিবাচক অভিজ্ঞ এই কোচ। উদাহরণ হিসেবে টানছেন বসুন্ধরা কিংসকে। Bashundhara Kings, which have done amazing stuff. Credit to the people who own the club. I mean, they always turn around and say, you know, you can develop a club, but that's not a club, that's a project, and that's a long-term project, and it's wonderful to see because the facility they're actually invested in infrastructure, which actually Bangladesh really struggles with. ডিসেম্বর পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তি আছে পিটার বাটলারের। ম্যাচ শেষ হওয়ার পর আবারও নতুন করে চুক্তি নবায়ন করবেন কিনা এ বিষয়ে বেশ ইতিবাচক বাটলার। নতুন চুক্তি করতে কোনো আপত্তি নেই তার। Long term, that's not my decision. That's a decision for other people. You know, I'm an experienced coach. People ask me if I'm interested. I'm motivated and inspired, not just by a job. I mean, I'm motivated and inspired by a project, something which is like, now whether that finishes in December, that's fine. I understand the boundaries and I understand the rules of the game. If that goes on for longer, okay, we can talk about it, but I'm a realist. I live in the real world. বাংলাদেশ নারী ফুটবলে বেশ কিছু জায়গায় পরিবর্তন দেখতে চান এই ব্রিটিশ কোচ। সেজন্য ফেডারেশনকে কাজ করতে হবে বলে মনে করেন বাটলার। ব্যক্তি স্বার্থ নয়, বরং দেশের নারী ফুটবলের কথাই বেশি ভাবা উচিত বলে মন্তব্য করেন এই কোচ। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনের সমর্থকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার এনজো ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বাংলাদেশের মানুষদের জন্য প্রার্থনা করেন চেলসির এই ফুটবলার। এর আগে 19 জুলাই বাংলাদেশের সহিংসতা নিয়ে পোস্ট করেছিলেন 23 বছর বয়সী এই তারকা। বিক্ষোভে উত্তাল পুরো বাংলাদেশ। রাজপথে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। যে আন্দোলনে একাত্মতা জানিয়ে রাস্তায় নেমেছেন শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ। শুধু দেশেই নয়, বিশ্ব গণমাধ্যমের শিরোনামে এসেছে বাংলাদেশের ছাত্রদের এই আন্দোলন। কাতার বিশ্বকাপের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে চিনেছে আর্জেন্টিনরা। ব্যতিক্রম নয় ফুটবলাররাও। বাংলাদেশের কোটি সমর্থক যে দেশটির ফুটবল ভালোবেসেছে তাও অজানা নয় মেসি, ডি মারিয়াদের। বাংলাদেশের নানা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসার করে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনও। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ পাওয়া গেল 19 জুলাই। দেশে যখন আন্দোলন চলছিল, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার এনজো ফার্নান্দেজ তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছিলেন বাংলাদেশের মানুষদের নিয়ে। ছাত্রদের আন্দোলন এখনও চলছে। হাজার মাইল দূর থেকেও বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে খোঁজ রাখছেন বিশ্বকাপ জয়ী ফুটবলার এনজো ফার্নান্দেজ। প্যারিস অলিম্পিকে ফ্রান্সের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। এনজো নিজেও তার ক্লাব চেলসির সঙ্গে আছেন যুক্তরাষ্ট্র সফরে। ব্যস্ততার মাঝেও তার হৃদয়ে ঠিকই স্থান পেয়েছে বাংলাদেশ। বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশি সমর্থকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে লাল কাপড় পরা একটি ছবি পোস্ট করেছেন সম্প্রতি কোপা আমেরিকা জয়ী এই ফুটবলার। সে পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশে আমার সকল অনুসারীদের প্রতি তোমাদের কথা শুনছি, তোমাদের জন্য প্রার্থনা করছি। ছবি পোস্ট করার মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বাংলাদেশের কোটি আর্জেন্টিন ফুটবল ভক্তরাও এরই মধ্যে তা শেয়ার করেছেন।
রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এই ছিল খেলার সময়। দুপুরের সময় সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ সাজিদ। দুপুর সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।